আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যেটা অফিস, মাইক্রোসফট যে অফিসগুলো আছে সেই অফিসগুলো নিয়ে আলোচনা, এবং অফিসগুলোর যে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, সেই পার্টটা নিয়ে কথা বলবো। যেমন সবাই শর্টকাট ইউজ করতে চায়, যেমন কে চায় না যে আপনি শর্টকাটে আপনি কম সময়ের মধ্যে একটা প্যারাগ্রাফ বা কম সময়ের মধ্যে একটা যে টপিকটা নিয়ে আলোচনা করবেন সেটা শর্টকাট ইউজ করবেন। এটা কে চায় না, সবাই চায়। তো সেক্ষেত্রে ওয়ার্ডে বা মাইক্রোসফট অফিসের এরকম একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আপনি সকল কিবোর্ডের, মানে কিবোর্ডের সকল শর্টকাট যে কিগুলো আছে সেগুলো আপনি বের করে বা জানতে পারবেন কোথা থেকে পাবেন, বা এগুলো কোথা থেকে ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন যে কমান্ড নেম যেগুলো মডিফায়ার্স, এটা হচ্ছে কি, অল ক্যাপস যেটা সকল মানে সবগুলো লেটার ক্যাপস লকে থাকবে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ। এই ধরনের যতগুলো দেখেন এখানে প্রায় অনেকগুলো অনেকগুলো আপনার শর্টকাট পদ্ধতি আছে, যেগুলো আপনি ইউজ করে আপনার যে কমান্ড লাইন বা আপনার যে প্যারাগ্রাফ, যা ফাইল ডকুমেন্টগুলো আপনি শর্টকাটে ইউজ করে ব্যবহার করবেন কিভাবে, সেটাও এই কমান্ডগুলোর মাধ্যমে, শর্টকাটের মাধ্যমে করতে পারবেন। তো এটা আপনি ওয়ার্ডে পাবেন কিভাবে, এই কমান্ডের লাইনগুলো বা এই কমান্ডগুলো পাবেন কোথায়? এই যে ছোট ছোট কিবোর্ড শর্টকাট যে ইউজগুলো করবেন, এটা কোথা থেকে পাবেন, এটা কিভাবে আনবেন? তো আমি এটা এখানে এনে রেখেছি। ধরেন আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন, যেমন আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছি। ওয়ার্ড আমি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করলাম। তো আপনার কিবোর্ড যেটা আছে, কিবোর্ডের অল্টার F8 ফাংশনের 8, যেটা ফাংশন F8, সেটাতে ক্লিক করবেন। এখানে লিখবেন লিস্ট কমান্ডস, LIST লিস্ট, COMMANDS, লিস্ট কমান্ডস। এখন এই দেখেন লিস্ট কমান্ডস লিখছেন, লেখার পরে এখানে যে অপশনটা আছে ম্যাক্রোজ ইন অল অ্যাক্টিভ টেমপ্লেট অ্যান্ড ডকুমেন্ট, এখানে দেখেন নর্মাল ডট ফাইল যেটা dot.am, তারপরে ওয়ার্ড কমান্ডস, এটা শুধুমাত্র ওয়ার্ডের কমান্ডগুলো, তারপরে এটা ডকুমেন্ট 3। এখন এখানে আপনি যদি সবগুলোই চান তাহলে সবগুলোই, ধরেন আমি এখান থেকে ওয়ার্ডের কমান্ডগুলো ক্লিক করলাম, দেখেন ওয়ার্ডের কমান্ডগুলো পাবেন, শুধুমাত্র ওয়ার্ডের। আর আপনি যদি মাইক্রোসফট অফিসের সবগুলো কমান্ড নিতে চান, তাহলে অল অ্যাক্টিভেট টেমপ্লেট যেগুলো ইউজ করে আপনি কমান্ড ডকুমেন্টে ইউজ করতে চান শর্টকাট, তো সেই ক্ষেত্রে এটা অল অ্যাক্টিভেট ক্লিক করে এখানে রান দিবেন। রানে ক্লিক করলে দেখেন এখানে লেখাই আছে কারেন্ট কিবোর্ড সেটিংস, আর একটা হচ্ছে অল ওয়ার্ড কমান্ডস। অল ওয়ার্ড কমান্ডস যদি দেই তাহলে একটা আসবে, আর কারেন্ট কিবোর্ড সেটিংস দেই তাহলে আরেকটা। এই যে অল ওয়ার্ড কমান্ডস, এখানে যদি আপনি ওয়ার্ডের কমান্ডগুলো ইউজ করতে চান, দেখেন ওয়ার্ডের যে কমান্ডগুলো আছে সেগুলো কিন্তু কম, মানে একেবারে কম। আপনি যদি সবগুলোই নিতে চান, একেবারে সবগুলো, এটা অনেক সময় নেয়। দেখা যাচ্ছে আপনি সবগুলো, ধরেন আমি আবার অল্টার F8 এ গেলাম, সেখানে গিয়ে আবার লিস্ট কমান্ড লিখলাম, কমার্স লিখলাম, এখানে রান দিলাম। এখন এই যে কারেন্ট কিবোর্ড ওকে দেওয়ার পরে দেখেন এখানে সবগুলো শো করছে। আপনি যেগুলো চাচ্ছেন, যে আপনি যদি আপনার পেজটাকে ডাউন করতে চান, সেটা কিভাবে করবেন? ব্রাউজ নেক্সট, যেটা পরবর্তী কন্ট্রোল প্লাস পেজ ডাউনে ক্লিক করলে যে অপশনগুলো আমরা পেয়ে থাকি সেভাবে করতে পারবেন। এই যে ব্রাউজ সেল, এটা হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস হোম, হোমে চলে যেতে পারবেন। তারপরে চেঞ্জ ক্যাশ, যেটা দেখেন আপনি এই যে ক্যাশগুলো আছে এখানে দেখেন, আপনার ফন্টটাকে আপনি বড় করবেন, তাহলে কন্ট্রোল চেপে আপনি রাইট অ্যারোতে ক্লিক করলে দেখেন এটা বড় হচ্ছে। তো এখানেই কিন্তু আপনি সবগুলো পাচ্ছেন। এখানেও কিন্তু আপনার অনেকগুলো সেক্টরে, এই যে ফন্টের সেক্টরেও কিন্তু আছে, এখানে বিতে আছে, কন্ট্রোল বিতে ক্লিক করলে, তো আমাদের এখানেও কিন্তু কন্ট্রোল বি দেখেন বোল্ড লেখাই আছে। তারপরে আইতে ইটালিক, তো এখানে কন্ট্রোল প্লাস আই, তো আই যেখানে আছে আপনি ইটালিক করতে পারবেন। তারপরে ফাংশন টু তে কি বলা আছে, কপি টু ফ্রম আদার্স, কোনো ডকুমেন্টে যদি আপনি শিফট করতে চান তাহলে শিফট প্লাস F2, এটা হচ্ছে কপি করতে চান তাহলে শিফট প্লাস ডেল, এটা হচ্ছে আপনার কাট হয়ে যাবে। শিফট কন্ট্রোল প্লাস এক্স, তাহলে এটাও কাট হবে। আমরা যেগুলো সাধারণত জানি সেগুলো কিন্তু এখানে আছে, বাট আরো অনেকগুলো শর্টকাট পদ্ধতি আছে যেগুলো আপনি এখানে পাবেন। তো এই ক্ষেত্রে আপনি যখন কমান্ডের লাইনে বা শর্টকাটের মাধ্যমে কোনো ডকুমেন্টের ফাইল প্রোগ্রাম যদি এইভাবে ইউজ করতে চান, তাহলে এগুলো মুখস্থ করে আপনি পরবর্তী ফাইল প্রোগ্রামও আপনি ব্যবহার করতে পারবেন, একটা ওয়ার্ড ডকুমেন্টের ওয়ার্ড তৈরি করতে পারবেন। তো শর্টকাটে আমরা শর্টকাটে সবাই চাই যে শর্টকাটে ইউজ করার জন্য শর্টকাট পদ্ধতি। তো এইভাবে করে আপনি শর্টকাটের যে কমান্ডগুলো আছে এগুলো এখান থেকে দেখে পরবর্তীতে মুখস্থ করে আপনি, অথবা আপনি জেনে পরবর্তীতে এটা ক্যাপেবল বা ইউজ করতে পারেন আপনার ওয়ার্ড বা মাইক্রোসফট অফিসে।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি নেক্সট আরেকটা ভিডিওতে আমরা এক্সেলের যে শর্টকাট পদ্ধতি আছে সেগুলো নিয়ে আসবো। এরপরে আরেকটা আছে পাওয়ার পয়েন্ট, সেগুলোতেও যে শর্টকাট পদ্ধতি আছে সেগুলো নিয়ে আসবো। তো বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট অফিসে এগুলোই ব্যবহার হয়, বাট আরও স্পেসিফিকভাবে ওই ডকুমেন্ট, যেমন মাইক্রোসফট অফিসের আপনি যদি এক্সেলে যান তাহলে এক্সেলের জন্য একটা ডকুমেন্ট আছে, সেখানে পাবেন কিছু শর্টকাট। আবার যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে ওইখানেও যদি শর্টকাট কি ইউজ করতে চান তাহলে সেখানেও গিয়ে এভাবে করে ইউজ করতে পারবেন। তো নেক্সট ক্লাসে আবার নেক্সট টপিকে আমরা দেখাবো নেক্সট কন্টেন্ট ভিডিওগুলোতে। আশা করি সেগুলো ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।